বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে নগদে টাকা ট্রান্সফার করবেন। তো বর্তমান আপডেটে খুব সহজে আপনি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে সহজেই টাকা ট্রান্সফার করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে লাইভ প্রুফ দেখিয়ে দেব। প্রথমত অ্যাপসে চলে আসার পর নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে এখানে দেখতে পাবেন যে অন্যান্য সেবা সমূহ নামে একটা অপশন পেয়ে যাবেন নিচের দিকে বিকাশ অ্যাপসের। তো এখান থেকে সহজে আপনি নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপর এখানে দেখবেন যে সোয়াইপ করার পরে এনপিএসবি নামে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ক্লিক করে দেবেন এনপিএসবি অপশনে। তো এখানে এরপর আপনারা কিছু অপশন পেয়ে যাবেন, 3-4টা অপশন রয়েছে। এখানে প্রথমে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, 2 নম্বরে রয়েছে এমএফএস অ্যাকাউন্ট এবং 3 নম্বরে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট। তো এখান থেকে আপনারা নগদে টাকা ট্রান্সফার করার জন্য 2 নম্বরে ক্লিক করবেন এমএফএস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে কিছু অপশন রয়েছে, এখান থেকে ট্যাপ রকেট নগদ এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে যেহেতু আমি নগদে ট্রান্সফার করবো তো এখন নগদটা সিলেক্ট করে দিলাম। তো নগদ সিলেক্ট করে দেবো। তো নগদ সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন যে আপনাদের চেহারাটা সিলেক্ট করতে হবে। এখানে নিচের দিকে দেখুন যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে। তো এখান থেকে ফেস ভেরিফিকেশন করার জন্য এখানে দেখুন যে পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় দাঁড়িয়ে আপনাদের ফেসটা ফোনের সামনে ধরলে এখানে ফেসটা ভেরিফিকেশন করে নিতে পারবেন। তো এখন নিজের দিকে শুরু করুন, এখন এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনাদের চেহারাটা দিয়ে দিবেন, এখানে ফেসের মধ্যে দিয়ে দিবেন। আপনার ফেসটা দিয়ে দেওয়ার পর এরকম দেখতে পারবেন না, কিছুক্ষণ ফেসটা দিয়ে দেওয়ার পর সাইডে নাড়াচাড়া করার পর এটা ফেসটা ভেরিফিকেশন হয়ে যাবে। ফেসটা উপরের সাইডে নিয়ে জাস্ট সম্পূর্ণভাবে ফেসটা অ্যাড করে নেবেন। তো এরপর দেখতে পারবেন, এরপর দেখবেন যে ফেসটা নিয়ে নেওয়ার পর এরকম চলে আসবে, সাথে সাথে আপনাদের চেহারা ভেরিফিকেশন যাচাই সফল হয়েছে এরকম একটা অপশন চলে আসছে। তো আমাদের চেহারাটা সম্পূর্ণভাবে হয়েছে। তো এখন আবার এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনাদের নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এবং টাইটেলে যে কোনো নাম দিয়ে দেওয়ার পর জাস্ট আবার এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। তো এগিয়ে যান অপশনে ক্লিক করে আপনাদের নগদ নাম্বারটা অ্যাড হয়ে যাবে। তো নাম এবং নাম্বার দিয়ে নিচের দিকে ট্যাপ করে ধরে রাখবেন। এরপর দেখবেন যে অ্যাকাউন্টে যুক্ত হয়ে গেছে। তখন টাকাটা ট্রান্সফার হয়ে জাস্ট অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। তো এখন আবার তো এখানে আবার অন্যান্য সেবা সমূহতে এনপিএসবি তে ক্লিক করে দেবেন। এরপর এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর দেখবেন যে এখানে আপনাদের নগদটা যুক্ত হয়ে গেছে। এছাড়া আপনি চাইলে অন্য অ্যাকাউন্টও যুক্ত করতে পারবেন। নিচের দিকে এমএফএস অ্যাকাউন্টও যুক্ত, আরো অ্যাকাউন্টে যুক্ত করতে পারবেন। একাধিক অ্যাকাউন্ট যুক্ত করে আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। তারপর টাকাটা ট্রান্সফার করার জন্য জাস্ট নগদে ক্লিক করে দেবেন এবং কত টাকা ট্রান্সফার করবেন জাস্ট অ্যামাউন্টটা দিয়ে রুলস অনুযায়ী কিছু টাকা চার্জ কাটবে। এরপর আপনাদের পিন নাম্বারটি দিয়ে জাস্ট ট্যাপ করে ধরে রাখলে আপনাদের টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। তো এখন দেখবেন যে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম কিভাবে বিকাশ থেকে নগদে ট্রান্সফার হয়ে গেছে। তো এখন দেখবেন যে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। আমি নগদে গিয়ে চেক করে দেখিয়ে দেবো সম্পূর্ণভাবে লাইভ প্রুফ টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। তো এখন দেখবেন যে উপর দিকে লেখাও চলে আসছে আপনার ট্রান্সফার সফল হয়েছে। তো এখন হোমে ফিরে যাবেন এবং এখানে ইনবক্সে ক্লিক করে লেনদেন সমূহতে ক্লিক করে আপনি দেখতে পারবেন এই মাত্র টাকাটা ট্রান্সফার হলো, নগদে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। তো এখন লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। তো এখন নগদ অ্যাপসে গিয়ে চেক করে দেখে নোটিফিকেশনে ক্লিক করলে দেখতে পারবেন যে টাকাটা এই মাত্র টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, বিকাশ থেকে ট্রান্সফার হয়েছে। তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এই নিয়মটি ফলো করে সহজেই বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।